শুভ দুপুর বন্ধুরা, বসে পড়েছি লাঞ্চের একটা ভিডিও নিয়ে। তো দেখো আমার মা ভাত গোছাচ্ছে। অন্যান্য দিন 2 থালা ভাত গোছাতে হয়, আজকে যেহেতু আমি রয়েছি তাই 3টে থালা গোছাচ্ছে। এই দেখো, দেখেছো? টোনা টুনি তার বাচ্চা। টোনা টুনি আর টোনা টুনির ছা, বুঝেছো? তো চলো, তার ছা। এই যে এখানে ভাত গোছানো হয়ে গেছে। সর্বপ্রথমে ভাত গোছানো হয়ে গেল। কি রান্না করেছে নিশ্চয়ই তোমরা জানো আজকে, তারপরেও চলো এক এক করে তোমাদের দেখিয়ে দেবো। ভাত কত ভাত দিচ্ছে দেখি? ঠিকই আছে, বেশি ভাত খাই। আচ্ছা, মাছের তেল, ঠিক আছে, এটা হচ্ছে মাছের তেল। এই যে, তো চলো মাছের তেল দিয়ে দিই। আমার মা মাছের তেল একটু খাইতে পারতো না একদম। কেন গো মা, কি অসুবিধা, সমস্যা কি তোমার মাছের তেল খেলে? কি সমস্যা? এটা সমস্যা কিছু না, আমার ওই যে একটা গন্ধ লাগে, ওটাই আমি খেতে পারি না। কি অবস্থা বলো? একটা পোটকা তোর বাবাকে দিই, যাও টোনাকে দিই একটা পোটকা। এটা তুই খেয়ে নিবি? না, সব খাবো থাক, কালকে খাবো, তাহলে রেখে দাও। আর কিছু খাম না, সব কি মাছের তেল দিয়ে খেয়ে নেবো? এটা করতে চাইতেছো? খেয়ে নে, তাহলে মাছটা বেঁচে যাবে আমার। কি কথা আবার কালকে হয়ে যাবে। কি করে? এই যে লেবু তো টোনার পাতে থাকবে, টুনি সেরকম লেবু পছন্দ করে না, এই টোনাকে দিয়ে দিলাম। ভালো জিনিস পছন্দ করবো কেন? আর টোনার বাচ্চাকে দিয়ে দিলাম। ঠিক আছে, কি করবো আর কি দেখিয়ে বলবো না, খেয়ে নেবে? খেয়ে নিচ্ছি। এই যে বাবা খাচ্ছে। আর এখানে যে মার সার্ভ করছে, সার্ভ যা ডাক্তারি শিখেছে সেই কাজই করে। তো যাই হোক, এই যে এইবার চলো কি রান্না করছে সেটা দেখিয়ে দিই। আচ্ছা, হাতাটা কিন্তু আমি আলাদা নিলাম, যেহেতু মাছের তেল ওই হাতা দিয়ে ধরেছি, ওটা তো আমার তরকারিতে দেওয়া যাবে না। আদা বৈষ্ণব, আদা বৈষ্ণবনী। এই হচ্ছে তোমার সজনে ডাঁটার তরকারি, যেটার মধ্যে মিষ্টি আলু, কুমড়ো, না 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 কুমড়ো না, মিষ্টি আলু দিয়েছি, পটল, ঝিঙে আর আলু, আর হচ্ছে মা কিছু মুসুরির ডাল ছিল সেটা বড়ি তুলে দিয়েছে। ঠিক আছে, তো বড়া পড়েছে, ওই বড়া তো সবই তোমার পাতে বেড়ে গেছে। দেখেছো রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, যাই বলো না কেন। খেতে কেমন হয়েছে বাবা খেয়ে বলো। বড়ি পড়ছে গো তোমার পাতে, বড়া পড়ছে। আচ্ছা, এটা আমার আর একটু ডাল দেওয়া হলে ভালো হতো, আর একটু বড়া দিলে মানে ভালো। বেশি দিও না মা, তাই জন্য এক কাঠি দিও না। সত্যি কথা বলতে কি, কালকে আমি ডালের বড়া করেছিলাম, এবারে একটুখানি ডাল ছিল, সেটা আমি ভাবলাম নষ্ট না করে এই তরকারির মধ্যে একটু দিয়ে দিই, তাই এটা দিলাম, একটু অন্য স্বাদের হবে, বুঝেছো? হ্যাঁ, ভাল, যে কোনো জিনিস সিজনেই ভাল লাগে, আন সিজনে কোনো জিনিসই ভাল লাগে না। তাহলে আমার তরকারিটা আমি নিয়ে নিই। এটা তুমি কি বলবো, এটা আন সিজনের কোনো জিনিসই ভাল লাগে না খেতে, কিন্তু সিজনের জিনিসই হয় আলাদা, তাই না বন্ধুরা? আমি কি কিছু ভুল বললাম? না না, সিজনের জিনিসের কিন্তু টেস্ট আলাদা হয়, যাই বলো না কেন। এই হচ্ছে তরকারি। তো তরকারিটা বলো, খেয়ে কেরম লাগছে? খাইতে ভালোই বা খাইতে খাই, কিন্তু বেগুন দিতে পারলে। বেগুনের কি দাম! আমি কেন বলতো, পোকা বেগুন 150 টাকা কেজি নাকি? খাইলাম না বেগুন, খাইলাম না। আমি ইচ্ছে করে আমি অত ঘ্যাট দেইনি, পরিষ্কার কথা। সেদিন করেছিলাম, আমার একটু ভালো হয়নি, তরকারিটা দেখতেও ভালো হয়নি সেদিন। যাই হোক, এবার আমি মাছের ঝোলটা বেড়ে ফেলি। চলো, তরকারিটা ভালো হয়েছে এমনি খেতে? হ্যাঁ, খেতে ভালো লাগবে, খেতে খারাপ হবে না। এই হলো, এই হচ্ছে মাছের ঝোল, দেখো, ঠিক আছে, দারুণ হয়েছে। কাতলা মাছ একদম জ্যান্ত, 3 পিস মাছ নিয়েছে 100 টাকা, জানো? 400 টাকা কেজি। হ্যাঁ, 400 টাকা কেজি। 10 টাকা বলেছিল, 10 টাকা কম নিয়েছে। যাই হোক, আমি টোনার জন্য আর টোনার ছায়ের জন্য দুবেলা তরকারি করে রেখেছি। ছাকে বলেছো, বুঝেছো তো, আমার মেয়ের জন্য দুবেলা তরকারিটা করে রাখলাম। আমার কি বলতো, বিকালে তরকারি করতে ইচ্ছে করে না, বিকালে আমার কলা আছে, আমি কলা দিয়ে খেয়ে নেবো, আর দুজনের জন্য তরকারি করে রেখেছি। তার জন্য কি দিয়েছি রূপা, একটু দেখা। আচ্ছা, মাছ কোনটা দেবো খুঁজেই পাই, বেশি বড় দিলে চিল্লামিল্লি করে। দাঁড়া মা, তোমার ভিডিও ভরে গেছে, হচ্ছে না। চল, বাবার জন্য বেড়েছে, শুধু আলু দিয়ে করেছে, ঠিক আছে, আর কিছু দেয়নি, আর কিছু দেয়নি। এই হলো আমারটা বাটিতে বাড়তে হবে না মা, এটা হলো আমার বাচ্চার জন্য। আরে বাটিতে দিতে হবে না, এমনি দাও।
এটা আমার বাচ্চার জন্য, বুঝেছো? সন্তান মায়ের কাছে যতই বয়স হোক তাও কিন্তু বাচ্চা। আমার মায়ের কাছেও আমি তাই ছিলাম, আমার বাবার কাছেও আমি তাই ছিলাম, বুঝলে? তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের ভিডিও। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা করে লাইক করো, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। যারা যারা এখনও ফলো করনি ফলো করে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো চলো বাবা মাছের ঝোলটা খেয়ে বলবে কেমন হয়েছে। বাবা বলছে আর ভাত খাবে না, তার মানে বাবা মানে মাছ খাবে না। তো যাই হোক, আমরাই খেয়ে দেখবো মাছের ঝোলটা কেমন হয়েছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই বাই। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা বাই বাই।